অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এখানে কোনো ইনফরমেশন বিশেষভাবে থাকবে না। একটা ভিডিও গত 2রা সেপ্টেম্বর 2025 গতকাল একটা গভীর রাত্রে একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওর বিষয়বস্তু বা সেই ভিডিওটার উৎপত্তি বা সেখান থেকে আপনারা যা গালাগাল দিয়েছেন সেই গালাগালের বিষয়ে ভিডিও। গতকাল প্রথম যে ইনফরমেশনটা পাই যে 2024 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত যে শেষ দিন দেওয়া হয়েছে ভারতের প্রবেশে। আপনারা বহু ভিডিওতে পেয়েছেন রাজ্যের প্রথম দিনে ভিডিও বা রাজ্যের প্রথম দিনে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন দেবপ্রসাদ গাইড, উত্তর 24 পরগনার। উনি ফোন করে আমাকে জানান, প্রথমে দাদার কথাটা আমার বিশ্বাস হয়নি, উনি ফোন করে জানান। তারপরে আমি বিভিন্ন গ্রুপে, আমার যেসব গ্রুপ ক্রিয়েট করা আছে রাজ্যের বা দেশের বিভিন্ন অঞ্চলে, সেই সব গ্রুপ থেকে টুকি টুকি খবর পেতে শুরু করি এবং সেটা স্টাডি করা শুরু করি। তারপরে 12টা 1টার সময় আমার যে টেকনিক্যাল টিম রয়েছে তারা আমার রাত্রে কনফার্ম করে, দাদা এই খবর রয়েছে, এটা সঠিক, এটা সাইট থেকে ডাউনলোড করার। তখন নিশ্চিত হলাম, কিন্তু কোনো পেপারে কোনো জায়গায় এই নিউজটা ছড়ায়নি। সেক্ষেত্রে একটু ভয় হয়েছিলাম। গতকাল গভীর রাত্রে প্রিন্ট আউট বের করে আবার নিজে ভিডিও করতে বসে পড়ি একা একা, ঘুমহীন অবস্থায়। সে অবস্থায় ভিডিও করে কোনো রকম একটা এডিটিং করে ভিডিওটা ছাড়িয়ে, আমি এডিটিং করতে জানি না। ছাড়ার পরে কিন্তু আমি সারা রাত ওয়েট করেছি প্রথম দিকে নেগেটিভ কমেন্টগুলো দেখার জন্য। যেটা ভেবেছি ঠিক সেটাই শুরু হয়েছিল। প্রথম দিকে কিন্তু নেগেটিভ কমেন্ট শুরু হয়েছিল, বহু মানুষ বিভিন্ন নেগেটিভ কমেন্ট করেছিল। আসলে কিছু মানুষ আছে যারা অন্যের কাঠিয়ে দিতে ব্যস্ত, সেটা দিক, কোনো অসুবিধা নেই, মানুষ জানুক। কিছু মানুষের সহজ চিত্র থাকে, আমি ওটা নিয়ে আর কিছু বলছি না। আসলে যেটা ভিডিও করার উদ্দেশ্য হলো, আমাদের এই যারা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে যারা ওখানে অত্যাচারিত হয়ে এসছে, এখানে চলে এসছেন কিছুদিন আগে 14 সালের 31শে ডিসেম্বর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর যেহেতু ডেডলাইন শেষ দিন এটা, তারপরে বহু মানুষ এসছেন। তাদের আর্তনাদ আমি নিজের চোখের সামনে দেখেছি, বারংবার দেখেছি। তারা সন্তান নিয়ে, সুন্দরী ছোট ছোট মেয়েদের নিয়ে তারা আমার কাছে এসছে, কান্নাকাটি করেছে। বা আপনারাও দেখেছেন, আমি একা নয়, দেখেছি ওই দেশে কি অত্যাচার হয়, কি রকম ভাবে অত্যাচার হয়, সেটা কিন্তু আমি মানুষ হিসেবে আমারও বুকে লাগে। আমার কোনো নারীর টান নেই বাংলাদেশের সঙ্গে, তবু এই ভিডিও করতে বা এই ধরনের মানুষের সঙ্গে চলতে চলতে কিন্তু সেই জায়গায় আমি উপলব্ধি করি, সেই যন্ত্রণাটাকে কিন্তু অনুভব করেছি যে সময়টা বাড়ানো উচিত ছিল। তাই বলবো, আবার একবার সরকারকে ধন্যবাদ জানাই, ভারত সরকারকে এইরকম সময়টা বাড়িয়েছে। তা ভিডিও যখন পেলাম, রাত্রে খুব পড়াশোনা করলাম, করে কিন্তু সমস্তটা পুরোপুরি বুঝতে না পারলেও যেটুকু আমার প্রয়োজন ছিল, যে অন্তত সবার আগে অন্তত খবরটা পরিবেশন করা, দরকার পড়লে সারা রাত জেগে থাকবো, কিন্তু খবরটা কিন্তু আমি বের করব। সেই খবরটা বের করার পরে সারা রাত জেগে সকালবেলা পর্যন্ত ওয়েট করছি নেগেটিভ কমেন্টগুলো শোনার জন্য, এবং সেগুলো পাচ্ছিলাম। তবে বলে রাখি, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে আমি কখনো ভিডিও ছাড়ি না। যদি ভুল হয় কোনো ভিডিওতে, ক্ষমা চেয়ে নেবো প্রকাশ্যে, অথবা ডিলিট করে দেবো। তাহলে যদি আমার চ্যানেলের ক্ষতি হবে, কোনো একটা সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়, আমার বক্তব্য শুনে সেই কাজ কিন্তু আমি সবসময় করব। আর এটাই আমার উদ্দেশ্য। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সারাদিন সব সময় ফোন করেন, যতটা পারি ফোনে তাদের সাহায্য করে দেওয়া, দূর দূরান্ত মানুষের সঙ্গে কার কি ডকুমেন্টসের প্রয়োজন, কে কি শর্ট পড়ছে, এগুলো করার। তারা যারা নেগেটিভ কমেন্ট করেন, তারা না জেনে করবেন, না করলে, নেগেটিভ কমেন্ট না করলে কিন্তু উৎসাহ বাড়ে না। তবে সেই নেগেটিভ কমেন্টগুলো বা ছোট ছোট বর্ণনা আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। দেখুন, যারা কমেন্টগুলো করছেন বা যারা এই সম্পর্কে জানেন না, এক প্রকার নিন্দুক থাকেন, যে উদ্দেশ্য কিছু না জেনে ভুলভাল কমেন্ট করার, তারা নিশ্চয়ই করবে। কিন্তু সত্যি বলছি, প্রকাশ্যের সামনে দেখেছি মানুষের সার্টিফিকেট হলে কত আনন্দ হয়, তার পরিবার কত আনন্দ করে, আর না পেলে কি যন্ত্রণা, অ্যাপ্লাই করার পরে যার হচ্ছে না তার যন্ত্রণাও উপলব্ধি করেছি। আর 2014 সালের পর থেকে 24 সালে এই যে দীর্ঘ 10 বছর সময় দিয়েছে, এই সময় যে কত মানুষ এসছেন যাদেরকে সরকার এতদিন মোটামুটি অবৈধ ধরে রেখেছিল, তাদের যে বৈধতা দিল অন্তত থাকার জন্য, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে নয়, থাকার জন্য সেই বৈধতা যে দিল, তাতে বহু মানুষ উপকৃত হলো। সেইগুলো চোখ থেকে নিজের সামনে থেকে দেখি বলে কিন্তু ভেতরে উপলব্ধিটা অনেকটা বেশি।
এই যে ভিডিওগুলো, বিভিন্ন ভিডিও এসছে তার কয়েকটা কমেন্ট, বিভিন্ন ভিডিও এসছে তার কয়েকটা কমেন্ট, জাস্ট কয়েকটা কমেন্ট নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। যে এই কমেন্টগুলো সমস্ত আগেই বলে রাখি, এগুলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সম্পর্কে হয়তো পুরোপুরি নয়, কিন্তু বহু মানুষ কমেন্ট করেন, সেই কমেন্টের ভিত্তিতে কয়েকটা কমেন্টে জাস্ট আলোচনা করব। একজন বলছেন, উদ্বাস্তুর কাছে পিতাসম আমাদের প্রাণ প্রিয় হিন্দু হৃদয় সম্রাট শ্রী নরেন্দ্র মোদী। একদম ভালো কমেন্ট, প্রথমে শুরুতে এরকম একটা কমেন্ট পাওয়া গেছিল, শতকোটি প্রণাম নরেন্দ্র মোদীকে, ধন্যবাদ বিজেপিকে, এরকম এরকম কমেন্ট। কিন্তু আরেকজন কমেন্ট করছে, এত সুন্দর মন লেগে গেল, আমি কিন্তু সবসময় রানিং আজকে ছিলাম, কাল রাত থেকে আজ পর্যন্ত পুরো সবসময় কে কখন কমেন্ট করছেন এই ভিডিওটার জন্য আমি ওয়েট করছিলাম, আর ওয়েট করছিলাম দিনের বেলা টিভিতে কখন দেখাবে আর আমার নামে গালাগালির সংখ্যাটা একটু কমে আসবে, সেটাও আজকে আমার সার্থক হয়েছে। একজন বলছে, এই নিউজটার জন্য 1982 সাল থেকে আজ অব্দি আছি, খুব ভালো জিনিস। একজন বলছেন যে বাহ বাহ অসাধারণ, এগুলো ভালো কমেন্ট আসছে, কিন্তু যেগুলো কয়েকটা কমেন্ট মন লেগে যায়। একজন বলছেন, নাম আপনারা দেখে নেবেন, আমি নাম সম্পর্কে বলবো না, এই নিউজটা কোথায় পেলেন? কোনো মিডিয়া বা কাগজে তো দেখলাম না, পার্লামেন্টে পাস হয়নি, ডেট কিভাবে চেঞ্জ করবে? আমি একবারও বলিনি, শুনুন দাদা, আমি একবারও বলিনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এক্ষুনি ফর্ম ফিল আপ করতে পারবেন 2014 সালের পর থেকে, আমি কোথাও বলিনি। বলেছি কিন্তু ইমিগ্রেশন অ্যাক্টের বিষয়ে বলেছি, যেখানে আপনাকে অবৈধভাবে ঘোষণা করবেন না। তাই এই সিএএ বিষয়ে কিন্তু এখনো 14 থেকে 24 হয়নি, এটা হবে। আরেকটা কমেন্ট, আরেকটা কমেন্ট, দাদা কোথায় এই নোটিশ পাবলিশ করা হয়েছে, লিঙ্কটা যদি একটু শেয়ার করেন। নোটিশ আপনারা দেখতে পাবেন আজকে সারাদিন টিভিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছে, নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। একজন বলছে, আপনার এই সংবাদের সত্যতা কি? উনি 11 ঘন্টা আগে কমেন্ট করছেন, মানে প্রথম দিকে কমেন্ট করেছেন, আপনার এই সংবাদের সত্যতা কি? আগেই বলেছি আমি চেষ্টা করি এই সম্পর্ক বিভিন্ন খবর জোগাড় করা, মানুষের যেন উপকার হয়। বহু মানুষ, আমি যেহেতু খবর জানি, বহু মানুষ আমার এই তথ্য নিয়ে ফর্ম ফিল আপ করে তাদের হিয়ারিং হয়ে গেছে অন্য অন্য জেলায়, 24 পরগনা বাদ দিয়ে বিভিন্ন দূরবর্তী জেলায় ফর্ম ফিল আপ হয়ে গেছে। তা আমি খবর না জেনে, কিছু না তথ্য না সংগ্রহ করে দিই না। তবে হ্যাঁ, সত্যি বলেছেন, আমার এই সংবাদের সত্যতা কি, সত্যতা কি আমি লাস্টে কিন্তু এই ভিডিওর শেষে আমি একটা পয়েন্ট তুলে ধরেছিলাম, আইনের একটা টুকরো, সেটা যদি আপনি নেটে সার্চ করতেন সকালবেলায় করে, যদি কমেন্টটা করতেন আরো ভালো হতো। যাই হোক, ধন্যবাদ আপনি এটা কমেন্ট করার জন্য। একজন বলছেন, এটা 2014 সালের 31শে ডিসেম্বর হয়েছে, আপনার কাছে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো গেজেট থাকে, গেজেট সাইডেই আছে, তারা পেয়ে যাবেন। অন্য যে কমেন্টগুলো, একজন বলছে না 2000 সিএএটা অ্যাপ্লিকেবল হয়নি। হ্যাঁ সত্য কথা, সিএএ অ্যাপ্লিকেবল হয়নি, কিন্তু ইমিগ্রেশন হয়েছে। একজন বলছে, সত্য কি, এই রকম কেউ বলেনি। আরেকজন বলছে, আপনি তো কথাই বলতে পারেন না, সব বাজে কথা। সুন্দর লিখেছেন একজন বয়স্ক ভদ্রলোক, আপনি কথাই বলতে পারেন না, সব বাজে কথা। বলছি তো বাজে কথা, কিন্তু সত্য কথা আজকে বলে, আজকে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের 3 তারিখ সমস্ত টিভি চ্যানেলে আপনারা খুলে দেখবেন, আমি গতকাল রাত্রে রাত 2-3টের সময় যে খবর দিয়েছি, আজকে সকাল থেকে সেই খবরই কিন্তু টিভিতে বা অন্য সংবাদ মাধ্যমে দেখাচ্ছে। আমি তো জোগাড় করেছি, আমি বিরাট পাণ্ডিত্য এরকম কখনো বলি না, আজও বলছি না। কিন্তু এক ভদ্রলোক কমেন্ট করেছেন, আপনি তো কথাই বলতে পারেন না, এসব বাজে কথা। বাজে লোকরাই বাজে কথা বলে, আর ভদ্রলোকরা ভদ্র কথাই বলে। শুধু এটুকু বলবো, আশা করছি ভুলভাল খবর প্রচার করবেন না। সত্যি সুন্দর কথা, আমি ভুলভাল খবর কখনো প্রচার করি না, আবার বলছি কখনো করব না। আর যদি কখনো অনিচ্ছাকৃত করে থাকি, চ্যানেলের যত ক্ষতি হোক, পুরো চ্যানেল বন্ধ হয়ে যাক, আমি সেই ভিডিও তুলে দেবো। এক ভাই লিখছেন, মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। আপনাকে বলবো, আপনি যেটুকু জানেন সেই সত্যটা তুলে ধরুন, তাহলে অন্তত এই হিন্দু মানুষগুলোর উপকার হবে।
যে ভদ্রলোক বলছেন মিথ্যা কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই, সেই ভদ্রলোককে বলবো যে আপনি জেনে একটা সত্য কথা তুলে ধরুন এই সম্পর্কে, তাহলে আমিও জানতে পারবো। আমি অজ্ঞ, আপনার মতো পণ্ডিত আমার নেই, কিন্তু যেটুকু সংগ্রহ করেছি এটা সলিড, কোনো জল মেশানো নেই, কোনো ভেজাল নয়। একজন বলে, ইজ ইট রিয়েল নিউজ অর ফেক? হ্যাভ ইউ এনি সোর্স? ইয়েস, সোর্স গেজেট। হোম মিনিস্টারে ওখানে দেখবেন, ইন্ডিয়ান গেজেটে দেখলেই আপনি ইন্ডিয়ান গেজেটে দেখলেই বুঝতে পারবেন। তারপরে একজন বলছেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজি। ইয়েস, আমি মূল যে পয়েন্টে আসতে যাচ্ছি, আপনি এই খবর কোথায় পেলেন? আগেই বলেছি, প্রথমে দেবপ্রসাদ গাইন আমাকে খবরটা দেয়, তার বিভিন্ন বন্ধুদের সঙ্গে বা এইসব নিয়ে যারা আলোচনা করে ঘাটাঘাটি করে তারপরে কনফার্ম হয়ে তারপরে ছেড়েছি, যদিও অন্য অন্য জায়গায় সংবাদ মাধ্যমে পাইনি, কিন্তু খবরটা কালেক্ট করেছি। একজন মারাত্মক কথা লিখেছেন, দাদা নিউজ যদি ভুল হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। খুব সুন্দর লিখেছেন, নিউজ যদি ভুল হয় তাহলে খুব খারাপ হবে। তার প্রত্যুত্তরে একজন লিখছেন এটা সত্যি। তাহলে যেমন আপনারা বহু লোক ভালোবেসে লেখে, আবার আমার আমার ভালোবাসার সমর্থনে বহু লোক উত্তর দেয়, এটা দেখেও যে ভালো লাগে। আরেকজন লিখছেন, ভাই যদি সত্য না হয় তাহলে কিন্তু তোমার জনপ্রিয়তা কমবে, ভুলভাল খবর না করাই ভালো। দাদা খুব সুন্দর লাইন লিখেছে। আমি কতটা জনপ্রিয়তা আমি কখনো বলি না, কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, আমি ভুল কখনো লিখিনি বা বলিনি, সেটা আজকে প্রমাণিত হয়েছে। কারণ এরকম খবর দেওয়ার আগে আমি তো কিছু বুঝি, আমার 1000 বার 100 বারের জায়গায় 1000 বার চিন্তা ভাবনা করে তারপরে ভিডিও করতে হচ্ছে। ভিডিও ভিউ বাড়ানোর জন্য সঙ্গে সঙ্গে একটা নিউজ ছেড়ে দিন, এমন হতে পারে না। বহু জায়গা থেকে কনফার্মেশন নিয়ে সাইডে ঘেটে আমার টেকনিক্যাল যারা ভাইরা আছে তারা চেক করে দেখে বলে কনফার্ম করে অত রাত্রিবেলা সারা রাত জেগে ভিডিও করেছি, শুধুমাত্র এই যন্ত্রণা কষ্টের মধ্যে যেসব মানুষগুলো আছে তাদের সুবিধার জন্য। 2024 সাল নয়, ওটা হবে 2014 সাল। আমি তো কখনো বলিনি 2014 সাল 24 সালে সিএ অ্যাপ্লাই করা যাবে, কখনো এটা বলিনি। বলেছি ইমিগ্রেশন অ্যাক্টের বিষয়ে বলেছি, সিএ এর কথা বলিনি। আরেকজন ভদ্রলোক বলছেন, উনিও বয়স্ক লোক, দয়া করে ভুলভাল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাকে প্রণাম জানাই। আপনি যদি সঠিক জেনে থাকেন আপনি নিজে বলবেন সঠিক কোনটা, তাহলে বুঝবো যে আপনিও কিছু জানাতে পারেন। যথেষ্ট বয়স হচ্ছে, ভদ্রতার খাতিরে আপনারা সঠিক তথ্য নিয়ে আপনারাও জানান না, ইউটিউব ওপেন জায়গা, সেখানে জানান, মানুষ জানুক সঠিক কথা, কিন্তু মিথ্যা তথ্য বলবেন না। আর কেউ যদি সত্য কথা বলে সেটাকে লুকানোর চেষ্টা করবে না। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা শিখুন। বয়স আস্তে আস্তে প্রত্যেকের বাড়ে, প্রত্যেকের জ্ঞান বুদ্ধিও বাড়ে। আপনারা নিশ্চয় বেড়েছেন, আপনার ফ্যামিলিতে লোকজন আছেন, যখন বলবেন আপনি যেমন প্রকাশ্যে বলতে পারেন, আমরাও তো একদম বোকা নয় বা বলতে পারি না তা নয়, ভদ্রতার খাতিরে চুপচাপ থাকে, কিছু বুঝি না এমনও নয়। এসব কমেন্ট করেছেন, ভালো করেছেন, কিন্তু বলবো আপনি বয়স্ক লোক, প্রণাম জানাই, কিন্তু তথ্য আপনিও সঠিক জেনে কমেন্টটা করবেন, তাহলে কিন্তু সাধারণ মানুষের সুবিধা হবে। এই ধরনের বিভিন্ন ছোট 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 কমেন্ট আজকে ভরে গেছে আমার চ্যানেলে কমেন্টে। তা কমেন্টে যেগুলো ভরে গেছে, আমি সত্যি কথা বলছি, আমার উদ্দেশ্য হলো আপনাদের জানানো ছিল, উদ্দেশ্য সঠিক তথ্য পেয়েছি, যত তাড়াতাড়ি পারা যায় আমার চ্যানেলে দেওয়া। আমার চ্যানেলটা আপনারা যেহেতু ফলো করেন, দূর দূরান্ত থেকে মানুষজন দেখেন, অনেকে ফোন করে, অনেকে না বহু সংখ্যক ফোন করেন, সত্যটা তুলে ধরা। এক ধরনের নিন্দুক আছে যারা আমাদের হিন্দু সমাজের মধ্যেই লুকিয়ে রয়েছে, তাদের কাজই হলো এই আইনটাকে ধ্বংস করা, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলা। গ্রামগঞ্জে এইসব ল্যাজ গজিয়ে আছে একদল হিন্দু, যারা মানুষকে বিপদে ফেলার অল টাইম চেষ্টা করে। তাই আপনাদের বলবো, কোনো বিপদ নয়, নির্ভয়ে সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন। 14 সাল পর্যন্ত এখন আছে, 24 সালের জন্য আইন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। 24 সাল মানে প্রায় বহু অংশের। তবে আজকে আমি দেখছিলাম ফেসবুক পেজে সজল ঘোষ, আমাদের খুব বড় একজন পশ্চিমবাংলার বিজেপি নেতৃত্ব, সজল ঘোষ একটা পোস্ট করেছে, এটা 24 সাল পর্যন্ত ধন্যবাদ, কিন্তু 24 নয়, চাই শেষ দিন পর্যন্ত, শেষ হিন্দু যতদিন আসবে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ ঢুকবে, তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক। আমি এই জায়গাকে সমর্থন করি।
যত হিন্দু আসবে সবাইকে আশ্রয় দেওয়া হোক। হয়তো আমাদের দেশের বাস্তুতন্ত্র নষ্ট হবে, নষ্ট হলেও যে আমাদের হিন্দু দেশ নেই, সারা পৃথিবীর মধ্যে হিন্দু দেশ নেই, সমগ্র ধর্মের বিভিন্ন ধর্মের নিজস্ব দেশ রয়েছে, সেই দেশটা আমাদের হিন্দুর দেশ হোক। আর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজি যখন আছেন, এটা নিশ্চয়ই করবেন বলে আমরা মনে করি। এখন মূল কথা হলো, অ্যাক্ট হচ্ছে, অ্যাক্ট কার্যকরিতা হবে, অযথা এক্ষুনি বিভ্রান্ত হবেন না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখনো পর্যন্ত 14 থেকে 24 চালু হয়নি, এখনো পর্যন্ত 14 থেকে 24 চালু হয়নি, নিশ্চয়ই চালু হবে। এখন শুধু নির্ভয়ে থাকার আশ্বাস দিয়েছে, আপনার নো টেনশন, ফ্রি হয়ে যান, নির্ভয়ে থাকার একটা জায়গা করে দিল এই ভারতীয় ভূমি, যেখানে রবীন্দ্রনাথের ভূমি, নজরুলের ভূমি, স্বামী বিবেকানন্দের ভূমি, সর্বোপরি আমাদের এই বৃহৎ ভারতবর্ষ ঋষি মুনিদের ভূমি, সেখানে থাকার একটা জায়গা করে দিল। নিশ্চিন্তে থাকুন, এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে, কাউকে যদি কিছু ভুল করে থাকি আমাকে মাফ করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, এটুকু বলে আজকে ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন।